إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال رسول الله صلى الله عليه وسلم الطاعم الشاكر بمنزلة الصائم الصابر أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ব্যস্ততম কাজ থেকে ফারেক করে এমন একটি মজলিসে আসা এবং বসার জন্য তৌফিক দান করেছেন সেজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ নবী পয়গম্বর ইরশাদ করেন কেউ যদি একবার বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 100 সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, 100 সওয়াব লিখে দিবেন এবং তার আমল নামা থেকে 100 সগীরা গুনাহ মাফ করে দিবেন। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশতের বাগানে আসার মতো তৌফিক দিয়েছেন, এটা মালিকের শুকরিয়া আদায় করতে হবে। দেখেন আমাদের মতো অনেক মানুষ এখনো দোকানপাটে ঘোরাফেরা করতেছে, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, তারা আসতে পারে নাই। আমরা যেহেতু আসতে পেরেছি, বসতে পেরেছি, এটা আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নেয়ামত। এই জন্য নেয়ামতের শুকরিয়া আদায় করি, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। হে আমার ঈমানদারেরা, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ঈমানদারদেরকে বলে নাই, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন উযকুরুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলার জিকির করো, তোমরা আমি আল্লাহ তাআলার জিকির করো। কি পরিমাণ জিকির করব? পরবর্তীতে বলেন যিকরান কাসীরা, আমি আল্লাহর বেশি বেশি জিকির করো। আল্লাহ তাআলা বলে নাই সালাতান কাসীরা, সিয়ামান কাসীরা, আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ তাআলা বলেন যিকরান কাসীরা, বেশি বেশি আমি আল্লাহর জিকির করো। কতক্ষণ করব? ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের পরবর্তী অংশে বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাওলা পাকের পবিত্রতা করো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আল্লাহ তাআলা এটা বলে নাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেষ, না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত আল্লাহ তাআলার পবিত্রতা করো, পবিত্রতা।
মানে আল্লাহ তাআলা জিকির করবা সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত, শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না। আল্লাহর হাবিব পয়গম্বর হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, বলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবা, জিকির করবা। জিকির এবং শুকর আল্লাহর হাবিব পয়গম্বর একটা শব্দের মধ্যে রূপান্তরিত করেছেন, সেই শব্দটা হল আলহামদুলিল্লাহ। কেউ যদি আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ তাআলার জিকির আদায় হয়ে যাবে এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হয়ে যাবে। যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ তাআলার নিয়ামত খাওয়ার পরে বেশি বেশি শুকরিয়া আদায় করব এবং বলছেন জিকির করার জন্য বেশি বেশি। আল্লাহর হাবিব পয়গম্বর বলেন, কেউ যদি একবার বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার জিকির আদায় হয়ে যাবে এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় হয়ে যাবে। আমরা আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করব এবং আল্লাহর জিকির বেশি বেশি করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে দেখেন 18,000 মাখলুকাত থেকে শ্রেষ্ঠ মাখলুক ইনসান তথা মানুষ রূপে আল্লাহ আমাদেরকে বানাইছেন। শুধু মানুষ রূপে বানাই নাই, আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে বানাইছেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিচ্ছেন। নিয়ামতের শুকর বেশি বেশি আদায় করব, আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করব। আল্লাহর জিকির বেশি বেশি করলে কলবের ময়লা দূর হয়। বলে আমরা যখন গুনাহ করি, কলবের মধ্যে একটা একটা কালো ফোঁটা পড়ে। একটা গুনাহ করছি, একটা ফোঁটা পড়বে, আবার যখন গুনাহ করব আবার আরেকটা ফোঁটা পড়বে। এভাবে যতগুলা গুনাহ করব আমাদের কলবের ভিতরে ততগুলা কালো ময়লা কালো দাগ পড়বে। আর যদি আমরা মাওলা পাকের জিকির যখন করি, জিকিরের দ্বারা কলবের ময়লা দূর হয়ে যায়। এজন্য আমরা আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া এবং বেশি বেশি জিকির আদায় করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই আল্লাহ পাকের শুকরিয়া এবং জিকির বেশি বেশি আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।